শীতের স্পেশাল এই সেমুইয়ের পায়েসটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা একদম দুর্দান্ত হয়। আর চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লার রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপি হবে সেমুইয়ের পায়েস। শীতের স্পেশাল জিনিস দিয়ে বানাবো আমি পায়েসটা। শীতের স্পেশাল জিনিসটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এইগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিলাম। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোট ছোট করে কেটে, আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে আমি আধ থেতো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেমুইটা। আমি এখানে পাতলা সেমুইটা নিয়েছি। এবার সেমুইটাকে একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আমি গ্যাসটাকে লো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে এই সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে বেশ সুন্দর একটা সেন্টও ওঠে আর খেতেও ভালো লাগে। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি, যেহেতু আমার ফ্রিজে ছিল। এবার গুঁড়ো দুধটার মধ্যে আমি গায়ে দুধটা দিয়ে দিচ্ছি। এবার গায়ে দুধটা দিয়ে গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার কারণে টেস্টটাও খুব সুন্দর এটা উঠে, সেন্টটাও খুব সুন্দর লাগে খেতে, আরও স্বাদটা বাড়িয়ে দেয়। আর এখানে সেমুইটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দুধটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি নুন। নুন দিলে স্বাদটা খুব সুন্দর আসে, মিষ্টির সাথে ব্যালেন্সটাও হয় আর স্বাদটাও খুব সুন্দর হয়। এবার এটা একটু ফুটিয়ে নেবো জাস্ট, যেহেতু আমার পাতলা সেমুই তাই খুব বেশি ফোটাবার দরকার নেই। এই আমার 2-1 মিনিট ফুটে গেল আর সিদ্ধও হয়ে গেছে। এবারে গ্যাসটাকে আমি কম করে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা গেল। আর দিয়ে দিচ্ছি শীতের স্পেশাল বললাম যেটা, সেটা হলো এই শীতের স্পেশাল পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে আমি সেমুইটা করলাম। এটা কালারটাও সুন্দর আসবে আর পাটালি গুড় খাওয়াটাও বেশ ভালো। আমি চিনি দিয়ে করছি না। আর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। লাস্টে দিলে বেশ সেন্টটাও ভালো আসে গুঁড়ো দুধের। এই অবস্থায় আমি নামিয়ে দেবো। এরকম পাতলা পাতলা করে একটু নামাতে হবে, তাহলে এটা ঠান্ডা হলে একদম বসে যাবে। আর এটা যেহেতু পাতলা, এটা আরও বেশি বসে যাবে।